ছোটবেলার ঈদ ছিল 7 দিন পর্যন্ত। 7 দিনের আগে যেন ঈদের আমেজ যেতই না, আর সময়ের ব্যবধানে এখন ঈদের দিন পার হয়ে গেলে যেন ঈদের আমেজ চলেই যায়। সো হ্যালো এভরিওয়ান, দিস ইজ মিলিজা। ঈদের দিন বিকেলে কি কি করলাম তাই থাকবে এই ভিডিওতে। ঈদের দিন সকালে কি কি করেছি তার কিন্তু একটা ভিডিও আমার পেজে দিয়েছি আমি, যারা দেখেনি তারা দেখে আসবেন। সো আমরা বিকেল বেলা রেডি হয়ে চলে গেলাম আমাদের বাড়ির পাশে খুব সুন্দর একটা রাস্তা আছে, ওইখানে ছবি তুলবো ভিডিও করব বলে। এখন আমাদের কাছে ঈদ মানে সুন্দর সুন্দর ছবি ভিডিও, তো আমরা রাস্তার মধ্যে এসে সুন্দর স্লোমো ভিডিও করলাম, ছবি তুললাম, লিফাকে একটু করে দিলাম। তারপর এখানে একটা খুব সুন্দর বাগান আছে, সো আমরা এই বাগানেই ছবি তুলবো। সো বাগানে এসে সুন্দর সুন্দর ছবি তুললাম। আর এটা হচ্ছে আমাদের ঈদের দিনের বিকেলের আউটফিট। তো আমি একটা ফ্লোর টাচ গাউন পরেছি, লিফা একটা গাউন পরেছে। তো আমরা মূলত বের হয়েছিলাম ছবি ভিডিও করার জন্য। ভেবেছিলাম শহরের দিকে আর যাব না, কারণ এদিকে অনেক ভিড়, অনেক মানুষ আর ক্রাউডেড প্লেস আমাদের একদমই পছন্দ না। তারপরে চলেই আসলাম পাঁচবি পৌর পার্কে। সব ভাই ব্রাদার বন্ধু বান্ধবরা এখানেই আছে। সো সবাই বলছিল যে আসো, দেখা হবে, কথা হবে। সো চলে আসলাম আমরাও। নর্মালি এত মানুষ না থাকলেও ঈদ বা কোনো অকেশনে আমাদের ছোট্ট এই শহরে মানুষ অনেক বেশি, যার জন্য খুবই বেশি ভিড় থাকে। যেখানেই যাই, রেস্টুরেন্টে, পার্কে, যে কোনো প্লেসে অনেক বেশি মানুষ থাকে। তাই ভেবেছিলাম আসবো না। দুইটা পিচ্চি একটা ঘোড়ার উপরে বসে কি সুন্দর করে যাচ্ছে। ছোটবেলার শৈশবটা আসলেই অনেক অসাধারণ হয়। বলবো না আপনার ছোটবেলার ঈদ ভালো ছিল নাকি বড়বেলার, কারণ আমরা সবাই জানি ছোটবেলার ঈদ অসাধারণ, সেটা কখনোই আমরা ফিরে পাবো না এই বড়বেলাতে এসে। তারপরেও 1 মাস রোজা রাখার পরে একটা খুশির ঈদ, যেভাবেই হোক সুন্দরভাবে দিনটাকে উদযাপন করাটাই আমাদের জন্য সব থেকে ভালো এবং সুন্দর, আর সেটা করাই চেষ্টা করি আমি। সো দেখতেই পাচ্ছেন আমাদের পৌর পার্কে কত বেশি মানুষ, সবাই নিজ নিজ ভাবে নিজের ঈদটাকে উদযাপন করছে, বাড়ি থেকে বের হয়েছে। আর এখানে একটা একদম পিঙ্ক কালারের ফুল লিফার ড্রেসের সাথে ম্যাচ করা। সো এটা নর্মাল, ঈদের দিন সবাই বাড়ি থেকে বের হয়েছে, নিজ নিজ ভাবে নিজের ঈদটাকে উদযাপন করছে। সব জায়গাতেই অনেক বেশি মানুষ, আর এইভাবেই হয়তোবা ঈদ উদযাপন করা উচিত। ঈদের দিন বাইরে বের হলে মনে হয় যে প্রত্যেকটা মানুষ মনে হয় বাড়ি থেকে বের হয়ে চলে এসেছে, বাড়িতে একটা মানুষও নাই, সব জায়গায় এত বেশি মানুষ। দেখেন কি একটা অবস্থা। এখানেই যাবেন বাংলাদেশের বা যে কোনো দেশের যে কোনো জায়গায় ঈদ মানুষ এভাবেই উদযাপন করে। বাড়িতে কেউ থাকে না, সবাই চলে আসে যার যার নিজ নিজ এলাকায়, যেখানে যাওয়া যায় ঠিক সেই জায়গাতে। মূলত এই পৌর পার্কে একটা ঈদ উৎসব হয়, সবসময় হয়। তো এটা যেহেতু পাবলিক প্লেস, একদম সবার জন্য ওপেন, সো এখানে অনেক বেশি মানুষ হবে, এটাই স্বাভাবিক। ওইখানে কিন্তু কনসার্ট হচ্ছিল। এখানকার এই প্রোগ্রামে অনেক মানুষ দেখা যায়, কারণ সামনে কনসার্ট হচ্ছে, অনেক মানুষ ছিল। আমি আর ওদিকে যাওয়ার সাহস করিনি, দূর থেকেই একটু ভিডিও করেছি। এত মানুষ ছিল, আর অনেক বেশি মানুষের ভিড়ে তো আমাদের যাওয়া সম্ভব না। ওইখান থেকে দেখা যাচ্ছে ওখানে গান হচ্ছে, নাচ হচ্ছে, সব প্রোগ্রাম সবাই এনজয় করছিল। আমরা এসে এই বট গাছের ছাউনিতেই বসেছি। এখানে বসেই অনেক ছোট ভাই ব্রাদারদের সাথে দেখা হয়েছে, বন্ধু বান্ধবদের দেখা হয়েছে, ওদের সাথেই আড্ডা মারছিলাম, গল্প করছিলাম। অনেক মানুষ, তারপরও নিজেদের মতো করে নিজেদের ঈদটা উদযাপন করতে হবে। এর মধ্যে সন্ধ্যা হয়ে গেল, তারপরে আমরা বাসায় চলে এসেছি।